আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। সবাইকে আমাদের গাছের রঙ্গন ফুল গাছের শুভেচ্ছা। এই গাছটি অনেক ছোট অবস্থায় আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে বাসার সামনে লাগিয়ে দিয়েছি। দেখেন অনেক সুন্দর ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা হচ্ছে পিঙ্ক কালারের রঙ্গন। রঙ্গন কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। আজ কিন্তু অগ্নিলা আপনাদের আম মাখিয়ে দেখাবে। এখন আমরা নিজেদের গাছের লেবুর পাতা দিয়ে কিভাবে আম মাখাই সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো এখন লেবু গাছের কাছে চলে এসেছি। এই গাছটাতে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে লেবু ধরেছে। এই গাছটি আমি গত বছর লাগিয়েছিলাম, মাত্র 2-3টা লেবু হয়েছিল, কিন্তু এবছর দেখেন প্রচুর পরিমাণে লেবু হয়েছে। পাতার থেকে লেবুর সংখ্যাই বেশি। লেবুগুলো বড় হলে আরও বেশি দেখা যাবে, ছোট এজন্য বোঝা যাচ্ছে না। তাই এখান থেকে বেশি পাতা আমি কালেক্ট করব না, মাত্র 3টা পাতা কালেক্ট করছি। আর যেহেতু প্রচণ্ড রোদ্দুর, এজন্য লেবু গাছের গোড়ায় পানি দিলেও পানি শুকিয়ে যাচ্ছে। প্রতিদিন বিকালেই আমি পানি দিচ্ছি। তো এই লেবুর পাতাগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে এনেছি। ধোয়ার পর আমি অগ্নিলার কাছে দিয়েছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। আর এখন অগ্নিলা নিজে হাতে লেবুর পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে। তারপর এখানে কাঁচামরিচ নিয়েছি, গাছের একটি কাঁচামরিচ, জাস্ট একটু এক্সট্রা ফ্লেভারের জন্য। আর এখানে কিন্তু আমি পিঙ্ক সল্ট দিয়ে, শুকনা মরিচ দিয়ে একটা বিট লবণ করেছি, তার সঙ্গে একটু সামান্য জিরাও দিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আমি কিন্তু বাইরের কোনো বিট লবণ খাই না, বাসায় এভাবে পিঙ্ক সল্ট দিয়ে বানিয়ে খাই, কারণ পিঙ্ক সল্ট শরীরের জন্য কিন্তু উপকার। এখন অগ্নিলা আপনাদের সঙ্গে শেয়ার করবে সে কিভাবে আম মাখাটি করেছে। আসসালামু আলাইকুম, আমি অগ্নিলা পড়ছি। আজকে আপনাদের সাথে আমি আম মাখা করে দেখাবো। প্রথমে আমি রাঁধুনি কাসুন্দি নিয়ে নিয়েছি, তারপর আম্মুর বানানো বিট লবণ নিয়ে নিয়েছি। আমি কিন্তু হাতটা খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। সব কিছু আমি একসাথে দিয়ে হাত দিয়ে আমি এখন মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ইউজ করতে পারেন। আমি আর আম্মু কিন্তু চিনি পছন্দ করি না, এই জন্য আমরা এখানে চিনিটা ইউজ করলাম না। আপনাদের কাদের কাদের আম মাখা পছন্দ অবশ্যই কমেন্টে পড়বেন। আম মাখাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দেবেন। আপনারা বাসায় অবশ্যই এরকম আম মাখা ট্রাই করবেন। আপনাদের যাদের যাদের অগ্নিলা বাবুর ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।